পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার ডিগ্রি বা পিজি বা এমএ করছো, তা তোমরা জানো যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পূর্বে যে নোটিফিকেশান হয়েছিল সেই অনুসারে 8ই অক্টোবর দুপুর 2টো থেকে অনলাইন যে 20 নম্বরে অ্যাসাইনমেন্ট হয় সেটা জমা নেওয়া শুরু হয়ে গেছে, যা 16ই নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। তোমাদের বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে যে বিভিন্ন বিভ্রান্তিকর জিনিস দেখানো হচ্ছে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমরা বুঝতে পারছি না। সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেকের নাকি আলাদা আলাদা প্রশ্ন হচ্ছে, একজনের সাথে আরেকজনের না মেলার সম্ভাবনা প্রবল। হয়তো একজনের সাথে আরেকজনের 1টা 2টো 3টে 4টে 5টা মিলতে পারে। কিন্তু তোমরা যখন এই নোটিফিকেশানটা বেরিয়েছিল, অর্থাৎ 9ই অক্টোবর থেকে অনলাইন অ্যাসাইনমেন্ট জমা নেওয়া শুরু হবে, তাতে 13 নম্বরে দেওয়া আছে প্রত্যেকের কোশ্চেন এক হবে। তাহলে কি করে হচ্ছে? সবটা কি ঠিক, সবটা কি ভুল? না, সবটা ঠিকও না, সবটা ভুল না। তাহলে কি? প্রত্যেকবার 20টা প্রশ্নই দেওয়া থাকে, কিন্তু এইবার কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু অন্যরকম করেছে। কোনো পেপারে 20টাই রেখেছে, এরকমও আছে, পেয়েছি এখনও অবধি আমরা 3-4 জায়গা থেকে দেখছি 20টাই আছে। আবার অনেক জায়গায় 25টা, 30টা, 35টা বা 40টাও আছে। অর্থাৎ কারো কাছে এটা আসবে, কারো কাছে ওটা আসবে, একটা সাথেই আছে, একটা জায়গাতেই আছে। তা যাই হোক, তোমরা বিভ্রান্ত হবে না, টেনশন নেবে না। 16 তারিখ অবধি লাস্ট ডেট আছে এখনও পর্যন্ত। তবে মোটামুটি যা ইতিহাস বলছে, হয়তো এই ডেট আরও বাড়ানো হবে, এবং যা ভেতরের খবর মোটামুটি এই ডেট সম্ভবত আরেকটু বাড়তে পারে। কিন্তু তাই বলে কি আমরা বসে থাকবো? না, আমরা বসে থাকবো না। আমরা 16 তারিখের আগেই কমপ্লিট করার চেষ্টা করব। আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের যেইভাবে বলেছিলাম, সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট তুলে ধরব। আজকে বা এই ভিডিওতে আমরা যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যারা ইতিহাসে এমএ করছে ফার্স্ট ইয়ার এবং পিজি HI 3 পেপারটা, তার আমরা অ্যাসাইনমেন্টের উত্তর করে দিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা আগে কিন্তু খাতায় লিখে নেবে। এটা মোটামুটি আমরা 99.99% শিওর, তোমরা যেই পরীক্ষা দাও না কেন এর মধ্যেই থাকবে। তবে 99.99 বলেছি, 0.1% কম বলেছি। তবুও একটা ফোন নিয়ে বসো, যদি কোনো মতে একটা এদিক ওদিক হবার সম্ভাবনা নেই বললেই চলে, যদিও হয় তাহলে কিন্তু গুগলে সার্চ করে দেখে নিতে পারো। যাই হোক, আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড বা নাইট উপাধি ত্যাগ করেন? আমরা জানি 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। নেক্সট, 1939 সালে ত্রিপুরী অধিবেশনে কে কংগ্রেসের সভাপতিত্ব নির্বাচিত হন? সুভাষচন্দ্র বসু। এটা ভারতের ইতিহাসে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা, আমরা জানি। এই অধিবেশনে সুভাষচন্দ্র বসু গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইকে 238 ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন, যার ফলে গান্ধী সুভাষ বিরোধী হয়ে ওঠেন, অর্থাৎ নীতিগত বিরোধী। কারণ তিনি বলেছিলেন পট্টবীর পরাজয় মানে আমার পরাজয়। তার ফলে দেখা গেল গান্ধীর অনুগামীরা কিন্তু সুভাষচন্দ্রকে সাহায্য করেনি, যার ফলে বাধ্য হয়ে সুভাষচন্দ্র কিন্তু কংগ্রেস সভাপতিত্ব ত্যাগ করেন, কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। যাই হোক, নেক্সট 3, ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে ক্যামব্রিজ স্কুল অফ থটসের প্রথম সমালোচনা করেন কোন ভারতীয় চিন্তাবিদ? রজনীপাম দত্ত, RP দত্ত। নেক্সট, 1932 সালে পুনা চুক্তির প্রধান স্বাক্ষরকারী কে ছিলেন? গান্ধীজি এবং অনুন্নত সম্প্রদায়ের নেতা আম্বেদকর। নেক্সট 5টা, 1912 সালে আল হিলাল সংবাদপত্র কে প্রকাশ করেন? মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট 6, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1916 সালে। 7টা দেখো, পাকিস্তান ধারণাটি প্রথম কে পোষণ করেন বা পাকিস্তান ধারণাটি প্রথম কে ধারণা দেন? মোহাম্মদ ইকবাল। এটা ইকবাল হবে, চৌধুরী রহমত আলী কিন্তু হবে না, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যাই হোক, মোহাম্মদ ইকবাল। আমরা এখানে অত আলোচনা করছি না, ফালতু সময় নষ্ট করে, যেখানে আমাদের আলোচনার দরকার আমরা কিন্তু সেখানে করে দেব। নেক্সট 8টা, গান্ধী আডওয়ানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931 সালে। 9, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কবে শুরু হয়? 12ই মার্চ 1930 সালে। এর মাধ্যমে আমরা জানি আইন অমান্য আন্দোলন শুরু হয়।
10টা বাংলায় তেভাগ আন্দোলন কবে শুরু হয়? 1946 সালে। 11 নিম্নবর্গীয় ইতিহাস সম্পর্কীয় অ্যানাদার রিজন 1999 বইটি কে লিখেছেন? জ্ঞান প্রকাশ। 12 স্বরাজ্য দল কে প্রতিষ্ঠাতা ছিলেন? মতিলাল নেহেরু। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা মতিলাল নেহেরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এই দুজনেই কিন্তু সমানভাবে ছিলেন। 13 1979 সালে স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল 1903 থেকে 8 বইটি লিখেছেন সুমিত সরকার। 14 1919 সালে ভারত শাসন আইনের পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত কমিশনের নাম কী ছিল? সাইমন কমিশন। নেক্সট 15 কেরালায় মন্দির প্রবেশের আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল অস্পৃশ্যদেরকে হিন্দু মন্দিরে এবং রাস্তায় প্রবেশাধিকার দান। নেক্সট 16 1892 সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট 17 1928 সালে কে নেহেরু রিপোর্ট তৈরি করেন? মতিলাল নেহেরু। নেক্সট ভারতের লৌহ মানব রূপে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট 19 কবে খিলাফত আন্দোলন শুরু হয়? 1920 সালে। নেক্সট 20 অসহযোগ আন্দোলন এর সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। নেক্সট 1947 সালে কার সভাপতিত্বে বাউন্ডারি কমিশন গঠিত হয়? সিরিল ল্যাডক্লিফ। নেক্সট 22 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতি বেছে নেওয়া হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট 23 নিম্নবর্গীয় ইতিহাস সম্পর্কিত অ্যানাদার রিজন বইটি লিখেছেন জ্ঞান প্রকাশ। নেক্সট 24 টুয়ার্ডস দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটি লেখেন জওহরলাল নেহেরু। তা নেক্সট 25 যখন যুগোস্লাভিকিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন অনুষ্ঠিত হয়, মানে কখন যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন অনুষ্ঠিত হয়? 1961 সালে সেপ্টেম্বর মাসে। দেখতে পাচ্ছ 21 সেপ্টেম্বর 1961 সাল। নেক্সট 26 কেশরী পত্রিকার সম্পাদক হলেন বালগঙ্গাধর তিলক। 27 কোন পঞ্চবার্ষিকী কোন মডেলের উপর ভিত্তি করে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পিত হয়? হরড ডোমার মডেল, অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হরড ডোমার মডেলের থেকে হয়েছিল, আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশান্ত মহানলবিশ। নেক্সট 28 ভারতীয় সংবিধানে কতগুলো আর্টিকেল আছে? দেখো এই প্রশ্নটা একটা, ভারতীয় সংবিধানে কতগুলো আর্টিকেল আছে, এটা বর্তমানে 450-এর উপরে আছে, কিন্তু আমাদের যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে আমাদের কিন্তু 395টি হওয়া উচিত। হিসাব মতো 450-এর উপর ভারতীয় সংবিধানের আর্টিকেল আছে, কিন্তু আমাদের যে সিলেবাস অর্থাৎ এই যে থার্ড পেপারের যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে কিন্তু আমাদের 395 অর্থাৎ 1950 সালে যখন সংবিধান কার্যকারী হয়, সেই সংবিধান কার্যকারীর সময় 395টি আর্টিকেল এবং 8টি উপধারা ছিল সেটা। নেক্সট 29 ভারতীয় জাতীয়তাবাদের রাষ্ট্রগুরু কাকে বলে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। নেক্সট ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951। নেক্সট 31 অরিজিন অফ ন্যাশনালিটিস অফ সাউথ এশিয়া বইটি লিখেছেন বেইলি। নেক্সট কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনের সাথে যুক্ত ছিলেন? দেখো এই কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনের সাথে যুক্ত ছিলেন? এই আচার্য নরেন্দ্রদেব এবং রামমোহন লোহিয়া দুজনেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, পরে সুভাষচন্দ্র বসুও যোগ দিয়েছিলেন। তবে এই লোহিয়া আর নরেন্দ্রদেবের মধ্যে আচার্য নরেন্দ্রদেবের ভূমিকাই কিন্তু বেশি, তার জন্য আমরা আচার্য নরেন্দ্রদেবটা করেছি, রামমোহন লোহিয়াও হতে পারে। এবার নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করবেন সেটা তাদের উপর নির্ভর করছে, দুটোও করতে পারে, আবার নরেন্দ্রদেবও করতে পারে। যাই হোক 33 1938 সালে কে দ্য ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি প্রকাশ করে? জওহরলাল নেহেরু। লাস্ট কোশ্চেন দেখো, স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা সম্পাদক কে হলে? মতিলাল নেহেরু। এই প্রশ্নটা একটু অন্যরকম। দেখো স্বরাজ্য দল প্রতিষ্ঠাতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, এবং এই দুজনের মধ্যে চিত্তরঞ্জন দাস ছিলেন প্রথম প্রেসিডেন্ট আর মতিলাল নেহেরু ছিলেন সম্পাদক।
কাজেই দলের প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছেন মতিলাল নেহেরু। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। আমরা আমাদের কথা মতো আমরা রোজই একাধিক পেপারের তোমাদের যে অ্যাসাইনমেন্টের উত্তর সেগুলো একেবারে সঠিক নিয়ে আসছি। আমরা অনেক দিক বিবেচনা করে দেখেছি, কোনো একটা পেলাম করে দিলাম এরকম কিন্তু নয়। আমাদের কাছে আরও কয়েকটা অলরেডি হয়ে আছে, কিন্তু আরও এক দুটো জায়গা থেকে সেটা সাপোর্টিং না পেলে আমরা কিন্তু দিতে পারছি না, কারণ এখনও আমাদের কাছে 16 তারিখ সময় আছে। আজকে 10 তারিখ। তোমরা অনেকেই বলছো আমরা দেব, একটু সময় ধরো, একটু ধৈর্য ধরো। অবশ্যই 16 তারিখের আগে দেব। সর্বতকরণে আশা করছি সবই দিয়ে দেব। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। অ্যাসাইনমেন্টে 20তে 20 পাওয়া আমাদের প্রথম, প্রধান এবং একমাত্র লক্ষ্য। দুটো কারণে তোমরা সবাই জানো। যারা ভালো রেজাল্ট করতে চাও, অ্যাসাইনমেন্টের নাম্বারের মাধ্যমে নাম্বারটা তুলে রাখতে চাও, আবার অনেকে আছো যারা শুধু পাস করার জন্য, অর্থাৎ অ্যাসাইনমেন্টে যদি 20 পেয়ে যাও তাহলে পাস করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর তোমরা জানো আমাদের এই চ্যানেলে, পড়ার বিষয় চ্যানেলে, আমার ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা। আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। তাদের মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন। সবচেয়ে যিনি অভিজ্ঞ তিনি প্রায় 37-38 বছর, আমার থেকে অনেক সিনিয়র, আমরা দাদা বলে ডাকি। তা যাই হোক, তোমাদের যদি MA পাস করার পর তোমরা কি করতে চাও সেই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাদের বলো, আমরা তোমাদের সাধ্যমতো চেষ্টা করব। কারণ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করে আমাদের অনেক বন্ধুবান্ধবও আছে যারা এখান থেকে পড়েছে, বা আমাদের অনেক ছাত্রছাত্রীও আছে যারা বিভিন্ন স্কুল কলেজে বা বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কাজ করছে। কাজেই তুমি যদি চেষ্টা করো অবশ্যই পারবে। বিল গেটসের সেই কথা, তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। তুমি সততার সাথে পরিশ্রম করে অবশ্যই সফল পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা।